আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, দুটি সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টির সমান হয় তাহলে তাদের অন্তর্ভুক্ত কোন কোনটি? দুটি সমান বল মানে কি, একটা বল যদি হয় আমার এ, আরেকটা বল কত হবে? এ হবে, এবং বলছে তাদের লব্ধিও কি দ্বিতীয়টির সমান, দ্বিতীয়টি কোনটা? এ, তার লব্ধিও কি এ। বলছে তাদের অন্তর্ভুক্ত কোণের মান কত? আচ্ছা, আমরা কি পড়ছিলাম কিনা যে লব্ধি আর ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2pq ইন্টু কজ আলফা। না, আলফাটাই তো বের করতে বলছে আমাকে, তাহলে দুই পাশে বর্গ করে দিই, তাহলে কি হবে? r²। তাহলে আর এর মান কত? এখানে a²। তারপর এখানে p এর মান কত? a, তাহলে a²। q এর মান কত? a²। তারপর 2 ইন্টু p এর মানও a, q এর মানও a ইন্টু কজ আলফা। তারপরে কাজ করতে পারি, তারপর এখানে a² লিখতে পারি। আচ্ছা দেখো তো, এখানে a² কয়টা? দুটা a²। তারপর এখানে কি লিখতে পারি? প্লাস 2 ইন্টু a² লিখতে পারি, এই যে a² ইন্টু কি কজ আলফা। তারপর এক কাজ করতে পারি, এই যে 2a² এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে কী হবে? আমি একটু সাইড চেঞ্জ করে লিখি, 2a² কজ আলফা প্লাস 2a², এটাকে আমি আগে লিখলাম, তারপর এটাকে লিখলাম ইকুয়াল টু a²। তারপর আমরা কী করতে পারি? 2a² কজ আলফাটাকে আমরা রাখি, আর 2a² ওই পাশে পাঠাই দিলে a² মাইনাস 2a² কত? মাইনাস a² না, এই যে মাইনাস a²। তারপর যদি আমরা এখানে করি, তারপর 2a² ওই পাশে পাঠাই দেই, তাহলে আমাদের কী থাকবে? শুধুমাত্র কজ আলফা থাকবে। কজ আলফা ইকুয়াল টু আমার হবে মাইনাস a² ডিভাইডেড বাই 2a²। দেখো, a² কাটা থাকে হলো -½ তাহলে আমরা জানি যে আমরা যেখান থেকে আলফা বের করতে চাই তাহলে কী হবে? কজ ইনভার্স -½ আমরা জানি কজ ইনভার্স -½ মানে কত? 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি। বুঝতে পারছো ভাইয়েরা? এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে এবং অনেকবার অ্যাডমিশন টেস্টে আসছে। সো যদি তোমরা এই ম্যাথটা বুঝে থাকতে পারো তাহলে তোমরা আশা করি এই টাইপের যেখান থেকে ম্যাথ দেখ না কেন তোমরা অবশ্যই পারবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।